সর্বাত্মক অসহযোগ আন্দোলনের আজ দ্বিতীয় দিনে আরও কঠোর আন্দোলন চালাচ্ছে শিক্ষার্থীরা। লং মার্চ টু ঢাকা। গণভবন ঘেরাও করতে ঢাকায় শিক্ষার্থীরা ও হেফাজতে ইসলাম সহ প্রত্যেক দলই মাঠে নেমেছে। এর মধ্যে চলছে সেনাবাহিনীর কারফিউ জারি। বৈষম্য বিরোধী শিক্ষার্থীদের আন্দোলনে উত্তাল বাংলাদেশ। সবার মুখে এক স্লোগান, দফা এক দাবি এক, সরকারের পদত্যাগ। সারা দেশে চলছে শিক্ষার্থীদের গণ আন্দোলন ও মিছিল। পুলিশ শিক্ষার্থীদের ধাওয়া পাল্টা ধাওয়া, দফায় দফায় সংঘর্ষ। এতে অনেক শিক্ষার্থী পুলিশের ছোড়া গুলিতে মৃত্যুর কোলে ঢলে পড়েছে। গতকাল সারা দেশের আন্দোলনে প্রায় 800 থেকে 900 শিক্ষার্থী আহত। শিল্প কারখানা সহ শিক্ষা প্রতিষ্ঠান, বিদ্যুৎ বিল, পানির বিল সহ মোবাইল ইন্টারনেট বন্ধ হয়ে গেছে। সেনাবাহিনীর কারফিউ জারি মানছে না শিক্ষার্থীরা, চালিয়ে যাচ্ছে আন্দোলন। শিক্ষার্থীদের এই আন্দোলন সরকার পতন না হওয়া পর্যন্ত থামবে না, জানিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। দিন দিন আরো ভয়ঙ্কর রূপ নিচ্ছে ছাত্র আন্দোলনের। সরকারকে দিয়েছে 7 দিনের আলটিমেটাম। আন্দোলন চালিয়ে যেতে সবাইকে মাঠে নামতে বলেছে সমন্বয়করা। ইতিমধ্যে সারা দেশে 158 জন সমন্বয়ক তৈরি করে দিয়েছে শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের গণ আন্দোলনে পুলিশ গ্রেপ্তার চালিয়ে যাচ্ছে। দেশের পরিস্থিতি যাচ্ছে পাল্টে। আপডেট নিউজ, হৃদয় হাসান।